গাইবান্ধা জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত গাইবান্ধাবাসীকে নিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, গাইবান্ধা 3 আসন, গাইবান্ধা 1, গাইবান্ধা 3 উপস্থিত সম্মানিত সুধী মন্ডলী, আমার সামনে বসা গাইবান্ধা জেলার সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে গাইবান্ধা জেলার 5টি আসনে 4টিতে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এই বিজয় আপনাদের সকলের। আপনারা যারা জেলার বাইরে আছেন ও জেলার ভিতরে আছে, এই বিজয় সকলের। এই বিজয়ের সাথে একটা আমাদের দুঃখের বিষয় ছিল, গাইবান্ধা 5 আসনটা আমাদের বিজয় লাভ হয়েছে। গাইবান্ধা 4 পরিকল্পিত ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হেরে যাওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা মামলা করেছি হাইকোর্টে। এই মামলাটি বিচারাধীন আছে। আমরা আশা করি আগামীতে আসনটা ফিরে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সারা বাংলাদেশের মধ্যে বৃহত্তর রংপুরের 8টি জেলার মধ্যে 4টা জেলায় আমরা 18টা আসন লাভ করেছি। আমরা গাইবান্ধা জেলার 4টি, রংপুরের 6টি, নীলফামারীতে 4, এই হলো 14, কুড়িগ্রাম 3, এই হলো 17। এর মধ্যে এনসিপি 2 জন আছে। এই বিজয় গাইবান্ধার জন্য বড় বিজয়। আমাদের এই 2 আসনে 1 আসনে এমপি বলছেন বিজয় হওয়া সহজ, কিন্তু বিজয় ধরে রাখা অত্যন্ত। এই বিজয়ের মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। এই বিজয়ে আমরা 68 জন এমপি পেয়েছি। 68 জন এমপি দিয়ে সরকার গঠন করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা সরকার গঠন করতে পারি নাই, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি নাই, ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। অতএব 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। আমাদের দীর্ঘ পথ পাড়িয়ে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে নিজকে আরো তৈরি করতে হবে। আপনারা জানেন গাইবান্ধা জেলা সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল। আমরা নেতৃত্বের দিক দিয়ে অত্যন্ত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল সংগঠনকে, দুর্বল জেলাটাকে ইসলামের জন্য কবুল করেছেন, ভালো ঠিক কিনা? অতএব এখন আমাদের কাজ হলো আমাদের সকল দুর্বলতা, সকল অবসর গাফিলতি কাটিয়ে উঠে সাংগঠনিক ভিত্তি আমাদের মজবুত করতে হবে। আপনারা যারা রোকন আছেন আলহামদুলিল্লাহ, আপনারা এখন যারা রোকন হতে পারেন নাই, তাদেরকে রোকন হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তারা সহজে আছেন, কর্মী হওয়ার চেষ্টা করতে হবে। তারা কর্মী আছেন, রোকন হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া জেলা সাংগঠনিক দিক থেকে এ মানের জেলা। এই জেলায় একটা আসনও পায় নাই, কিন্তু সংগঠনের দিক থেকে অত্যন্ত মজবুত। গাইবান্ধার চেয়ে অনেক মজবুত, ঠিক কিনা? অতএব আমাদের এই দুর্বল সংগঠনকে আরো মজবুতি আনতে হবে। এই জন্য এই বিজয় আপনাদের সকলের বিজয়। এই বিজয়ের জন্য আপনারা ভূমিকা রেখেছেন, আন্দোলন করেছেন, কথা বলেছেন, সহযোগিতা করেছেন। সকল সহযোগিতা, সকল প্রচেষ্টা আমাদের বিজয়ের পথকে ত্বরান্বিত করেছে, বলেন ঠিক কিনা? অতএব আগামী দিনে বিজয়কে ধরে রাখার জন্য এবং আগামী দিনে এবং 5টি আসনে যাতে করে আগামী সংসদ নির্বাচনে আমরা জাতীয় সংসদে উপহার দিতে পারি, এই জন্য নিজকে তৈরি করতে হবে। এখন সময় কম, ক্রেস্ট দিলে, ঠিক না? আমি শেষ করবো। আপনি একটু সবাইকে একটু এখানকার ফরমালি সদস্য হওয়ার কথা আপনি একটু বলে দেন। এই জন্য বলছি, যারা এখানে আছেন ভাইরা, বগুড়া জেলায় 4,500 রোকন, বগুড়া জেলায় 4,500 রোকন, আমার গাইবান্ধা জেলায় 511 জন রোকন। এটা খুব লজ্জাজনক। এটা মানান একটা উপজেলার রোকন, এটা জেলা মিলে। এই জন্য রোকন আপনারা নিজেরা রোকন হবেন
এবং গাইবান্ধা জেলার রোপণ বৃদ্ধিতে আপনারা সংযোগ হবে, ঠিক কিনা? 2 নম্বর কথাটা বলতে চাই, আপনারা এলাকায় খবর রাখবেন, এলাকায় যারা আত্মীয় স্বজন আছেন তারা যেন সংগঠনে সম্পৃক্ত হয়, তারা যেন সংগঠনের মান উন্নয়ন করে। আর 3 নম্বর কথা হলো, আপনাদের এই সংগঠন এই গাইবান্ধার সমিতিকে আরো সুসংগঠিত করতে হবে, আরো মজবুত করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করতে হবে। আমি শেষ কথা বলতে চাই, এই বাংলাদেশ জামাত ইসলামী যারা ইন্তেকাল করেছেন তাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে যে প্রধান দল বিরোধ সুযোগ পেয়েছি, সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছে। ওই সাথে আমাদের গোটা বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র ইরানের যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই ইরানকে আল্লাহ যেন গায়বী মদদ দিয়ে আরো শক্তিশালী করেন এবং ইরানকে বিজয় লাভ করার তৌফিক দান করেন। এই আশা ব্যক্ত করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং গাইবান্ধা এই জনকল্যাণ সমিতি উত্তরোত্তর আরো সফলতা লাভ করুক এবং আপনাদের মান উন্নয়ন হোক, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন লইয়া উদ্যোগপক আছে মাহবুব ভাই, বাংলাদেশ পরিচয় করে দেওয়ার কথা আপনার সময় হবে না, একটা লাভ পরিচয় দিয়ে দেবেন। যে সম্মানিত উপস্থিতি, সভাপতি বক্তৃতা দিয়ে তারপরে যে সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি সময় পাই তাহলে ইফতারের আগে আমাদের সম্মানিত মেহমানদের সংসদ সদস্যদেরকে আমরা আমাদের জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেব। আর যদি আমরা একান্ত ইফতারের আগে শেষ করতে না পারি, আমরা ইফতার করে তারপরে দেবো। এ পর্যায়ে সমাপনী কথা, আমাদের প্রোগ্রামের সমাপনী আলোচনা, সমাপনী আলোচনা রাখছেন আমাদের জনকল্যাণ সমিতি